আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে আমাদের বর্তমান সরকার গঠিত হয়েছে। সেই সরকারে আমাদের শিক্ষামন্ত্রী কে আছে সেটা আমরা অবগত আছি, তার বিগত দিনের বিষয়গুলো আমরা অবগত আছি। আজকে একটা নিউজ বা শিরোনাম দেখা যাচ্ছে ফেসবুকে, অনলাইনে। সেখানে নাকি যে প্রাথমিক শিক্ষক নিয়োগে 60% নারী কোটা আবার চালু। এই বিষয়টা নিয়ে একটু মানে সবার ভিতরে জানার বিষয় আছে। যাই হোক, আমাদের শিক্ষামন্ত্রী নাকি বলেছে যে সম্প্রতি শিক্ষা উপদেষ্টা নম এহসানুল হক বলেছেন যে নারীদের জন্য যে 60% কোটা থাকে সেটা পুনর্বহালের বিষয়টা নিয়ে এসে নাকি করবে। প্রাথমিক সেই বিষয়টা আমরা বিস্তারিত জানব। শিক্ষা উপদেষ্টা বলেন যে প্রাথমিক স্কুলের শিক্ষিকা নিয়োগে নারীদের জন্য 60% কোটা নির্ধারণ করেছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া। এরা নাকি বলেছিল। পরবর্তীতে বিগত সরকার সেই কোটা বাতিল করে দেয়। আসলে এই বিগত সরকার যে এই মানে কোটা না মেধা, এরকম একটা আন্দোলন হয়। বিগত সরকার এই কোটা না মেধা এই আন্দোলনের প্রেক্ষিতে কোটাটা বাতিল করতে বা বাতিল বলতে তা চাপা দিতে মানে হয়, বাধ্য হয়। সেই পরবর্তী বিগত সরকার সেই কোটা বাতিল করে দেয়। আসলে আমরা বিষয়টা জানি। তারপর কি বলছে, কিন্তু এখন আবার সেই 60% নারী কোটা পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তিনি। মানে সেই যে নারী মেধানা কোটা, এটার বাদ দেওয়ার পরে আমাদের যে বর্তমান সরকার আসছে শিক্ষামন্ত্রী, সেটা তিনি বলতে চাচ্ছে যে নারীদের জন্য 60% কোটা আছে, ওইটা পুনর্বহালের প্রতিষ্ঠা করা হবে। তার বক্তব্য অনুযায়ী কোটা না মেধা এই বিতর্কের বাইরে গিয়ে প্রাথমিক শিক্ষায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, এটা তার মন্তব্য। কারণ প্রাথমিক পর্যায়ে নারী শিক্ষকের উপস্থিতি শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে এমন যুক্তিও তুলে ধরা হয়েছে। মানে এই যুক্তিটা আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর, মানে উনি এই যুক্তিটা দেখিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যুক্তিটা মানে এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক। একদিকে বলা হচ্ছে যে নারীদের কর্মসংস্থান বাড়বে, প্রাথমিক শিক্ষায় সহমর্মিত ও যত্নশীল পরিবেশ তৈরি হবে। এটা আমাদের মানে বর্তমান শিক্ষামন্ত্রী বলতে চাচ্ছে যে নারীদের কর্মসংস্থান মানে বাড়ার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে যে ছাত্রীদের যে শিশুদের প্রতি সমন্বিত ভালোবাসা, যত্নশীল, এগুলো পরিবেশটা বাড়বে। অন্যদিকে কেউ কেউ বলছেন শিক্ষক নিয়োগে শুধুমাত্র মেধাকে প্রাধান্য দেওয়া উচিত, কোটা নয়। এটা আমাদের সবার মানে শিক্ষার্থীর জীবনের সবার চাওয়া, যারা পড়াশোনা করে তারা সবার চাওয়া যে মানে চাকরির ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিয়ে কোটাটা বাদ দেওয়া উচিত। সর্বোচ্চ তাকে মেধাটাকে প্রাধান্য দেওয়া উচিত, এটাই তারা জানায় বা বলে। অর্থাৎ বিষয়টি এখন সামাজিক ও নীতিগত বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে চলে আসছে। যদি 60% কোটা আবার চালু হয়, যদি 60% কোটা আবার চালু হয়, তা কী কী প্রভাব পড়তে পারে তার একটা বিষয় দেওয়া আছে। তাহলে ভবিষ্যৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নারী প্রার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির পরে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে। এটা এই সিদ্ধান্তটা চূড়ান্ত নয়, কিন্তু সিদ্ধান্ত হলে বা প্রজ্ঞাপন জারি হওয়ার পরে এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। এখন বিষয়টা ছিল এতটুকুই। এখন আপনি ভালোই বলতে পারবেন যে মেধা নাকি কোটা হলে বেটার হয়, কোনটা সব থেকে ভালো হবে। আপনারা যাচাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।